চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে পরাজয়ের পর বাংলাদেশের টিকে থাকার জন্য নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয়ের বিকল্প ছিল না, কিন্তু চিরাচরিত পরিস্থিতিতে কোনো পরিবর্তন আসেনি। ডু অর ডাই ম্যাচটিতে 5 উইকেটে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল, যার ফলে এক ম্যাচ আগেই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়ে গেছে। তবে বাংলাদেশের এই হারে টাইগাররা একাই বিদায় নিচ্ছে না, বরং একসাথে সেমিফাইনালের সম্ভাবনা শেষ হয়েছে আয়োজক পাকিস্তানেরও। এই গ্রুপ থেকে পরবর্তী পর্ব তথা সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে ভারত ও নিউজিল্যান্ড। বাংলাদেশের বিদায় নিশ্চিত হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিসিবির সাবেক পারফরম্যান্স অ্যানালিস্ট মহসিন শেখ, যিনি সম্প্রতি বিপিএলেও কাজ করেছেন। টাইগার ক্রিকেটের সঙ্গে পরিচিত এই অ্যানালিস্টের মতে বাংলাদেশ ও পাকিস্তান একই পথে চলছে এবং আগামী দিনে তারা জিম্বাবুয়ের মতো হয়ে যেতে পারে। টেস্ট ও টি-20 ফরম্যাটে বাংলাদেশের বরাবরই দুর্বলতা ছিল, তবে একদিনের ক্রিকেটে কিছুটা সাফল্য দেখানো সত্ত্বেও চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের মাটিতে হোয়াইট ওয়াশের লজ্জা, আফগানদের কাছে সিরিজ হার, সব মিলিয়ে বাংলাদেশ এখন পর্যন্ত টানা 6 ম্যাচে পরাজিত হয়েছে। টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির এত বছর পরও তাদের আন্তর্জাতিক ক্রিকেটে তেমন সাফল্য নেই। পাকিস্তানের অবস্থাও বাংলাদেশ থেকে খুব আলাদা নয়। মাঠের ক্রিকেটে সাফল্য নেই, নতুন খেলোয়াড়ও উঠে আসছে না। 2017 সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে শিরোপা জেতে পাকিস্তান। সেবার বাংলাদেশ প্রথমবারের মতো আইসিসি আসরে সেমিফাইনাল খেলে, কিন্তু পরবর্তীতে উভয় দলের পারফরম্যান্সে নিম্নমুখী ধারা দেখা যায়। মহসিন শেখ লিখেছেন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ ও পাকিস্তানের ক্রিকেটের মধ্যে অনেক মিল রয়েছে। দুটি দলের দুর্বল দল নির্বাচন, দুর্বল ম্যানেজমেন্ট, মেধার অভাব এবং জবাবদিহিতার শূন্যতা আছে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণকারী ব্যক্তিরাও অযোগ্য এবং তাদের কোনো জবাবদিহিতা নেই। ঘরোয়া ক্রিকেটও ভেঙে পড়েছে এবং অগ্রাধিকারের তালিকা ভুল জায়গায় রয়েছে। ফলস্বরূপ দু দলই শিগগিরই জিম্বাবুয়ের মতো হয়ে যাবে। প্রসঙ্গত, একসময় বিশ্ব ক্রিকেটে শক্তিশালী অবস্থানে থাকা জিম্বাবুয়ে এখন অনেক পিছিয়ে পড়েছে। তাদের সাবেক খেলোয়াড় যেমন এন্ডি ফ্লাওয়ার, গ্র্যান্ট ফ্লাওয়ার, তাতেন্দা তাইবু, হিথ স্ট্রিকের সমন্বয়ে একসময় ক্রিকেট দুনিয়ার অন্যতম শক্তিশালী দল ছিল। তবে সেই জৌলুস এখন হারিয়েছে। এখন তাদের আইসিসি টুর্নামেন্টে জায়গা পেতে বাছাই পর্ব পেরোতে হয়। এদিকে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে বাংলাদেশ ছাড়েন মহসিন শেখ। গুঞ্জন আছে তিনি চন্ডিকা হাথুরুসিংহের কাছের হওয়ায় বিসিবি তার সঙ্গে চুক্তি বাড়ায়নি। তিনি বাংলাদেশের আগে আফগানিস্তান, অস্ট্রেলিয়া এবং পাকিস্তানের জাতীয় দলের জন্য কাজ করেছেন এবং বিভিন্ন ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগে কাজের অভিজ্ঞতা রয়েছে তার। বিপিএল, সিএসএল, বিগ ব্যাশ এবং আইপিএলেও তিনি কাজ করেছেন। সর্বশেষ বিপিএলে খুলনা টাইগার্সেও তার ভূমিকা ছিল।